হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুপ্রতিম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তাই ভিডিওতে সৃজিত মুখার্জির আপকামিং নিউ ফিল্ম সত্যি বলে সত্যি কিছু নেই, একটা ট্রেলার বেরিয়ে গেছে কিছু ঘন্টা আগে, সেটারই রিয়াকশান দেবো। দেখুন, সত্যি বলে সত্যি কিছু নেই টিজার আমি রিয়াকশন দিয়েছি, এই চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। টিজারটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। কালকে ভিডিওতে আমি এর আপডেটটা দেওয়ার সময় আমি বলেছিলাম টিজারে মানে অল ওভার টিজারটা কিন্তু মেকিংটা খুব ভালো ছিল, কিন্তু বিজিএমটা নিয়ে খুব বাওয়াল হয়ে গেছিলো, কারণ বিজিএমটা কপি ছিল। যাই হোক, সেগুলো পরের কথা। এবার ট্রেলারটা কেমন হয়েছে সেটা আমি বলছি। দেখুন, আমি সৃজিত মুখার্জির কিছু কাজের ফ্যান, সব কাজের ফ্যান আমি বলবো না, কিছু কাজ আমার কিন্তু খুব ভালো লেগেছে, এটা নির্দ্বিধায় বলতে হয়। যেমন লাস্ট দেবের সিনেমার টেক্কা, এটা কিন্তু বেশ ভালো লেগেছে, আমার বেশ ভালো লেগেছে। তারপরে যেটা হচ্ছে আপনাদের কাকাবাবু প্রত্যাবর্তন বা কাকাবাবু অভিযান, যে দুটো করেছিল, আর ইয়েতিটা আমার খুব একটা পোষায়নি। প্রথম দুটো আমার খুব ভালো লেগেছিলো। আরও বেশ কিছু সিনেমা আছে, 22শে শ্রাবণ খুব ভালো লেগেছিলো, দ্বিতীয় পুরুষ আমার খুব একটা ভালো লাগেনি। তিনি একজন খুব ভালো ডাইরেক্টর, এটা নির্দ্বিধায় আমি বলতে পারি, কিন্তু তার সব সিনেমা ভালো লাগেনি আমার। তবে কয়েকটা ফেস কিন্তু তার এই ফিল্ম কেরিয়ারে ভালো যাচ্ছে না। এবার সত্যি বলে সত্যি কিছু নেই কেমন হলো, এক রুকা সা ফ্যাসলা, এর অ্যাডাপ্টেশন হচ্ছে এই সিনেমাটা 12 ম্যান অ্যাংরি। এই সিনেমাটার থেকে কিন্তু পুরোপুরি ইন্সপায়ার, এবং যা মনে হচ্ছে এই সিনেমাটার মতোই হয়তো হতে চলেছে। তো 12 ম্যান অ্যাংরি তো আমার খুব পছন্দের একটা সিনেমা, অনেক পুরনো সিনেমা, দারুণ একটা সিনেমা, কাল ক্লাসিক সিনেমা বলাই যায়। তো সেই সিনেমার মানে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে। তো আমি তো দেখার জন্য ভীষণ এক্সাইটেড। দারুণ দারুণ অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হয়েছে। তার মধ্যে যদি অনন্যা চট্টোপাধ্যায়ের কথা বলি, রাহুলের কথা বলি, কৌশিক সেনের কথা বলি, কৌশিক গাঙ্গুলির কথা বলি, পরমব্রত চট্টোপাধ্যায়ের কথা বলি, সৌরসিনীর কথা বলি, ঠিক আছে, কাঞ্চন মল্লিক, আরও অনেকে, মানে ভালো ভালো বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীদের নেওয়া আছে। এটা কিন্তু এই সিনেমাটা একটা ওয়ান অফ দ্য প্লাস পয়েন্ট। এবং আরেকটা জিনিস বলতে পারি, এটা কিন্তু বিনোদিনীর সঙ্গে ক্ল্যাশ করছে, ঠিক আছে। 24শে জানুয়ারি কিন্তু এটা রিলিজ হচ্ছে, মানে বিশাল বড় একটা ক্ল্যাশ, দেব ভার্সেস সৃজিত মুখার্জি। এই যে ভালো ভালো কাস্ট নিয়েছে, এটা কিন্তু সিনেমার একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। আরেকটা জিনিস, এই যে গানটা দিয়েছে ট্রেলারে, এই গানটা কিন্তু ট্রেলারটাকে আরও সমৃদ্ধ করছে, এটা কিন্তু মানতেই হবে। এই গানটার জন্য ট্রেলারটাকে কিন্তু অন্যরকম লাগছে। এবং যেরকমভাবে ট্রেলারে কৌশিক গাঙ্গুলি এবং পরমব্রত কনফার্মে মুখোমুখি ফেস অফটা দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায়, সেইটা কিন্তু ব্যাপক। এবং তাদের যে অ্যাগ্রেশন এবং তার যে অভিনয় ক্ষমতা, সেটাকে তো আমি সবসময় কুর্নিশ জানাই। দুজনেই দারুণ অভিনেতা এবং আমার খুব পছন্দের অভিনেতা, ঠিক আছে। সৌরসিনীর কথাটা, একটা ছেলে এখনকার যুগের যা হয় এখন, আগের বছর আমরা দেখেছি এত নোংরা একটা ঘটনা, হ্যাঁ, সেরকমই কোনো এক নোংরা মানুষ একটা বাচ্চা মেয়েকে সঙ্গে কী করছে সেটা আমি আর ডিটেলসে বললাম না। সেই ক্যারেক্টারটা হতে পারে সৌরসিনী, এটা সিনেমা দেখলেই বোঝা যাবে। এবং তবে এডিট করা হয়েছে ট্রেলারটা, সেটাও কিন্তু দারুণ। এবং আমি আবারও বলছি, গানটার জন্য ট্রেলারটা কিন্তু অন্য মাত্রা পেয়েছে। এবং সৃজিত মুখার্জির সং, ডাইরেকশন এবং হচ্ছে এই যে কাস্টিং, এই তিনটে কিন্তু সৃজিত মুখার্জির সিনেমার একটা পিলার। এবার দেখা যাক, 12 ম্যান অ্যাংরি তো খুব দারুণ একটা সিনেমা, এবার সেই পরিপ্রেক্ষিতে এই সিনেমাটা সেরকম করতে পারে নাকি হচ্ছে অনেকটাই খাজা হয়ে যায়, সেটা পরে দেখা যাবে। কিন্তু এই সিনেমাটার কথা উঠেছে, সবাই কিন্তু এক্সপেকটেশন নিয়েই যাবে, আমিও সেই এক্সপেকটেশন নিয়ে যাব। তো ট্রেলারটা কিন্তু নো ডাউট খুব ভালো হয়েছে, বেশ ভালো লাগছে। দারুণ দারুণ অভিনেতা অভিনেত্রী এবং তাদের মধ্যে যে ডায়ালগ ডেলিভারি, যে ফেস অফ, সেগুলো কিন্তু খুব ভালো হয়েছে। এবং সব দিক দিয়ে বলবো মিউজিকটাকে একটা অন্য মাত্রায় দিয়েছে, এবং যেরমভাবে শ্যুট করেছে, ঠিক আছে, সেটাও খুব ভালো। ড্রোন ভিউ খুব সুন্দর লাগছে। ওভারঅল ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই।